আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি আমের তৈরি খুবই মজাদার আর খুবই সহজ একটা জেলো পুডিং বা জেলো কেক। এই পুডিংটা বানাতেও খুবই কম সময় লাগে আর খেতেও অসাধারণ হয়। হঠাৎ মেহমান আপ্যায়নে এরকম একটা ডেজার্ট আপনার অনেকটাই সময় বাঁচিয়ে দিবে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা তৈরি করতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টেরও প্রয়োজন পড়ে না। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি প্রথমে মাঝারি সাইজের 3টা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব যেন এর ভিতরে কোনো আঁশ না থাকে। আমটা ছেঁকে নেওয়ার সময় আমি এখানে যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডার ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এতে করে আমের পেস্টটা অনেকটা স্মুথ হবে আর আরেকটু পাতলা হয়ে যাবে। কারণ যখন চুলায় জাল দিব তখন আমের পুডিংটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 3 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখানে সব মিলিয়ে আমার পিউরি হয়েছে 3 কাপ পরিমাণ। আমের মিষ্টির উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা কম বেশি নিতে পারেন। এইবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় খুব ভালোভাবে বলক চলে এলে এবার চুলা থেকে নামিয়ে নিব। এখন দুটো ছড়ানো পাত্রে পিউরিটা ঢেলে নিচ্ছি আর সেট হওয়ার জন্য রেফ্রিজারেটরে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর জেলোটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে যেই মোল্ডে আমি জেলোটা সেট করব সেই মোল্ডে কিউবগুলো ঢেলে রাখছি। এই প্রসেসটা আমি আগেই করে রাখছি। জেলোটা সেট করার জন্য এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই জেলোটা সেট করতে পারেন। এইবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি 3.5 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর 3 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব, তারপর চুলা জ্বালিয়ে দিব আর খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত জাল করে নিব। এই তো জাল করা হয়ে গেল। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইবার এই দুধের মিশ্রণটি আগে থেকে তৈরি করে রাখা আমের জেলোর উপরে খুব সাবধানে ঢেলে নিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আমের জেলোগুলোকে উপর নিচ করে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল। এই ফুড কালারটা জেলোটাকে সুন্দর একটা কালার দিবে, এছাড়া আর কিছুই না। এবার আবারও 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিচ্ছি খুব ভালোভাবে জেলিটা সেট হওয়ার জন্য। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। এই তো আমার পুডিংটা একদম রেডি। এবার মোল্ড আউট করে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজনের সাথে শেয়ার করতে পারেন। এইবার পুডিংটা কেটে দেখাচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা ঠিক কতটা সফট আর কতটা স্মুথ হয়েছে। বাসায় অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।